উত্তরে ভয়াবহ বিপর্যয়, বন্যপ্রাণ ও ক্ষতিগ্রস্ত। এবার গন্ডার খুঁজতে মাথা ভাঙায় হাতির পিঠে চেপে তল্লাশি শুরু হয়েছে। উত্তরবঙ্গে একের পর এক জায়গা বিপর্যস্ত, বিধ্বস্ত, দুর্গত, প্রাণহানির সংখ্যাও প্রতিদিন বাড়ছে। এরকমই বিপর্যস্ত এলাকা মিরিক আজকে পরিদর্শনে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, কিরেন রিজিজু এবং দার্জিলিং এর বিজেপি সাংসদ তারা আজকে মিরিকে দুর্গতদের সঙ্গে কথা বলেন, বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন। বন্যা বিধ্বস্ত এলাকা আজকে পরিদর্শন করেন বিরোধী দলনেতা। মিরিকে গিয়ে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেছেন বিরোধী দলনেতা, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। কিছুক্ষণ আগেই আমরা গেছিলাম এদের গ্রামে। যে ঘরটা দেখেছিলাম একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, সেটা এনার বাড়ি। आपका घर तो उधर ही है? उधर ही है। वो हम भी पीड़ित है, हम भी रिलीफ यहाँ पर है। माने क्या होगा उधर? वो लैंडस्लाइड हो गया था उस टाइम, 2:30 से 3 बजे का टाइम पर सुबह को लैंडस्लाइड हुआ था। उस टाइम क्या वो टॉर्च का वो जो फॉग होता है ना, फॉग लाइट, टॉर्च लाइट, वो जमीन नहीं देखता था उस टाइम। वो बरसात हुआ था उस टाइम। इतना बड़ा लैंडस्लाइड पहले तो कभी नहीं देखा था, कभी नहीं देखा। ये तो टूरिस्ट की स्पॉट ही है, ये टूरिस्ट ही आता है इधर। तो मैं सौरीनी ग्राम पंचायत का प्रधान हूँ। अभी तो सभी आके आश्वासन देके ऐसे करके, मगर हमको चाहिए इन लोग का शिफ्टिंग, पुनर्वास, जो सुरक्षित जगह में एक घर चाहिए सभी लोग का, और यही हमारा सरकार से एक मांग है। নতুন ঘর দিতে হবে, এটাই কিন্তু পঞ্চায়েতের এখানকার যিনি দায়িত্বে আছেন তার দাবি। কারণ তারা মনে করছেন যে যেগুলো তাদের বাসা ছিল সেই ঘরে তারা আর ফিরতে পারবেন না। ফলে নতুন ঘর না দিলে এই যে মানুষজন যাদের একটা সময় বাড়ি ছিল, ঘর ছিল, সব ছিল, যারা সমস্ত কিছু হারিয়ে এই মুহূর্তে একেবারে রিলিফ ক্যাম্পে বসে রয়েছেন, তাদের ঘর দিতে হবে, বাড়ি দিতে হবে সরকারের কাছে। এটাই এখানকার স্থানীয় পঞ্চায়েতের দাবি। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মিরিক।